وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. দারুল উলুম মোহাম্মদের মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় প্রতিযোগিতা সেমিনারে সম্মানিত বিচারক হিসেবে থাকবেন হযরত মাওলানা মুফতি শেখ বদর মাহমুদ হাফিজাহুল্লাহ এবং আরো উপস্থিত থাকবেন রোহানী বিভাগের সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা কারি আইয়ুব আলী সাহেব দামাত বরকাতুহু এবং আমার প্রিয় ছাত্র ভাইরা, দারুল উলুম মোহাম্মদের মাদ্রাসা দ্বিতীয় প্রতিযোগিতায় আপনাদেরকে স্বাগত। প্রিয় ছাত্র ভাইরা, আজ আমি আপনাদের সামনে এমন একজন ব্যক্তির উত্তম ও পবিত্র জীবনী নিয়ে আলোচনা করব, যিনি কিনা দুনিয়াতে এসেছিলেন অন্ধকার থেকে আলোর পথে, খারাপ থেকে ভালোর দিকে, ঘৃণা থেকে ভালোবাসার দিকে, গুনাহ থেকে নেকির দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের চেনা, আমাদের সকলের প্রিয় খাতামুন নবীগণ সরকারে দু জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিষয়ে আমরা কিন্তু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার মক্কায় জন্মগ্রহণ করেন মা আমিনার গর্ভে। তিনি জন্মগ্রহণ করার পূর্বেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন এবং জন্মের 6 বছর পর তার মাতাও ইন্তেকাল করেন। এতিম হয়ে জন্ম হওয়া কি যে কষ্টকর বিষয়, এটা শুধু একমাত্র এতিম সন্তান বলতে পারবে। তিনি ছোট থেকেই আমানতের খেয়ানত করতেন না, এই জন্য লোকেরা তাকে আল আলামিন বলে ডাকত। তার আমানতদারিতা ছিল এমন, একবার এক মহিলা তাকে কিছু টাকা আমানত দিয়েছিল। সে মহিলাটা অনেকদিন পর তার আমানত ফেরত চাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই টাকা ফেরত দিলেন। এই দৃশ্য থেকে সে মহিলা বলে উঠল, সত্যি আপনি আল আলামিন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত লাভ করেন এবং 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছিলেন। এবং তিনি যখন প্রকাশ্যে দাওয়াতের জন্য সাফা পাহাড়ে উঠে ঘোষণা দিলেন, হে কুরাইশগণ, তোমাদের যদি আমি বলি এই পাহাড়ের ওপর দিকে বিশাল সৈন্যদল আছে, তারা তোমাদের দিকে ধেয়ে আসছে, তোমরা কি তা বিশ্বাস করবে? সবাই বলে উঠল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি তো আল আলামিন, আপনি তো বিশ্বাসযোগ্য মানুষ। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত হয়েছি আল্লাহ তাআলার ভয়, পাপ থেকে মুক্তি, জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করার জন্য। অতএব তোমরা নিজেদেরকে জাহান্নামের কঠিন আযাব হতে বাঁচাও। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা বলে উঠল, ধ্বংস তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো? তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করলেন। সেই সূরাটি হলো সূরাতুল লাহব। সেই সূরায় আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। তাহার কোনো কাজে সে তাহার প্রত্যেক সম্পত্তি এবং সে নিজে যা অর্জন করিয়াছে, এবং অতি শীঘ্রই সে নিক্ষেপ হবে লিহান আগুনের মধ্যে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের কাছে দাওয়াত নিয়ে গেল। তায়েফবাসীরা তা তো গ্রহণ করলই না, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক গালিগালাজ করলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে অনেক ছেলে মেয়ে দিল, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে লাগলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরে পড়তে লাগলো। এই দৃশ্য থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই তায়েফের 2 পাহাড় আছে, সেই 2 পাহাড় একসাথে করে এই তায়েফের বাসীদেরকে ধ্বংস করে দিব। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা কখনোই সম্ভব নয়, কারণ তারা মুসলমান না হোক, তাদের মধ্যে একজন তো মুসলমান হবে। এই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দরদ। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের প্রতি এত দরদ ছিল না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে অনেক ভালো আচরণ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় শত্রু আব্দুল্লাহ ইবনে উবাই। সে মদিনার বড় মুনাফিকদের এক নেতা। সে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামে মিথ্যা অপবাদ দিয়েছিল। এবং শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বের করে দেওয়ার বহু ষড়যন্ত্র করেছিল। সে আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যু পর্যায়ে, তখন তার ছেলে আব্দুল্লাহ পিতার এই অবস্থা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার মুখের লালা মুবারক আমাকে দিবেন?
যদি আপনার মুখের নালা বরকতে আমার আব্বার সমস্ত গুনাহ খাতা বলে আপনি আল্লাহ মাফ করে দেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ দিব। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নালা মুবারক দিয়ে দিলেন। কিছু সময় পর আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার তার ছেলে আব্দুল্লাহ দৌড়ে আসলো এবং বলল, আপনার গায়ে জামাটা আমাকে দিবেন যদি আপনার গায়ে জামার বরকতে আমার আব্বার কবরে আজাব মাফ হয়ে যায়? তিনি বলেন, হ্যাঁ দিব, এই নাও। এই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যের প্রতি আচরণ। তিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ এবং আমরা তার শ্রেষ্ঠ উম্মত। আমরা আমার সমস্ত নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা খুশি নাকি বেজার? এজন্য আমাদেরকে নবীর সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে করার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, এক কোরআন শরীফ, দ্বিতীয় সুন্নাহ। যতদিন এই দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এবং এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কোরআন শরীফ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ এইগুলা আঁকড়ে ধরতে হবে। এবং আমরা এই আলোচনার মাধ্যমে যা শুনলাম, যা বুঝলাম, আল্লাহ তাআলা আমাদেরকে তা আমল করার তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.